ব্যারিস্টার ফুয়াদকে এক হাত নিলেন হামিম। এদিকে শেখ হাসিনা ভাড়াটিয়া ও হাইব্রিড নেতা তৈরির কারণে পালিয়েছেন বলছেন বুলু। জানাবো, নতুন কোনো ফেসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো, সচিবালয়ের আগের মতোই চলছে ঘুষ দুর্নীতি বলছেন সাবেক সিনিয়র সচিব কবিরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যারিস্টার ফুয়াদকে এক হাত নিলেন হামিম। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে এক হাত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ব্যারিস্টার ফুয়াদের ছাত্রদলের সমালোচনার জবাব দেন। হামিম লিখেন, আমরা কথা বলতে বলতে কোথায় থামবো আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে, এটা জানা অত্যন্ত জরুরি। খুব দুঃখের সাথে পরিলক্ষিত করলাম ব্যারিস্টার ফুয়াদ ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশ্লেষণ টেনে আনলেন। তিনি লিখেন, ব্যারিস্টার ফুয়াদের এই দেশের জনগণ ফেসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন, কিন্তু তার মুখ থেকে যখন এ ধরনের শব্দচয়ন হয় এ জাতি থমকে দাঁড়ায়। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই আগস্টের সেই আওয়ামী বয়ান। প্রথম শহীদ আবু সাইদ নাকি টোকাই গাঁজাখোর ছিল। তিনি উল্লেখ করেন, ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রি এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। টলস্টয়ের কালজয়ী গল্প ৩.৫ হাত জমির ঘটনাটি মনে পড়ে গেল, যে গল্পে পাখম জানত না কতটুকু দৌড়ে তার থেমে যাওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি। হামিম উল্লেখ করেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুহাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরাও আবারও রক্ত দিবে, কিন্তু পিয়ারের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায় তারা সফল হতে দেবে না, এটাও মনে রাখবেন। শেখ হাসিনা ভাড়াটিয়া ও হাইব্রিড নেতা তৈরির কারণে পালিয়েছেন বলছেন বুলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর শেখ হাসিনা ১৭ বছর ক্ষমতায় ছিলেন। তাহলে এখন কেন পালিয়ে গেছেন? কারণ একটাই, যারা দুঃসময়ে আওয়ামী লীগ করেছিল তাদের তিনি দলে রাখেননি। তিনি ভাড়াটিয়া আওয়ামী লীগ, ব্যবসায়ী এবং হাইব্রিড নেতা বানিয়েছেন যাতে তারা লুটপাট করতে পারে। এখন তার সঙ্গে সেই হাইব্রিড নেতারাই পালিয়ে গেছেন, আর মাঠে পড়ে আছে নিরীহ নেতাকর্মীরা। তারা আজ মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। বরকতুল্লাহ বুলু বলেন, আমরাও যদি ভাড়াটিয়া দিয়ে দল গঠন করি তাহলে একদিন আমাদেরও একই পরিণতি হবে। শেখ হাসিনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কাজেই জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে বিএনপি তাদেরকেই মনোনয়ন দেবে। আজ কিছু রাজনৈতিক দল পিয়ার নামে একটি পদ্ধতি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পিয়ার কি এটা মানুষ চেনে না, জানে না। এটা দিয়ে কি গোসল করে, না খায়, না দাঁড়িয়ে থাকে, সাধারণ মানুষ এটা বোঝে না। আমি যাকে নেতা বানাবো তাকেই ভোট দেব, তিনিই নির্বাচিত হবেন। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশেও পিয়ার পদ্ধতি অচল। এর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে পিয়ার পদ্ধতির কোনো স্থান নেই। তিনি আরও বলেন, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ, সেখানেও পিয়ার পদ্ধতি নেই। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন সবাই নির্বাচনের পক্ষে, বাংলাদেশের জনগণও ভোটের পক্ষে। আমরা আশা করি সরকার যে নির্বাচনের সময়সীমা দিয়েছে তার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি রাজনৈতিক পথ তৈরি করেছি। এই সময়ে আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ২০,০০০ নেতাকর্মী শহীদ হয়েছেন, ২,০০০ গুম হয়েছেন। এমন কোনো নেতা নেই যার নামে মামলা হয়নি। আমাদের অনেক নেতাকর্মী আত্মীয়ের জানাজায়, বোনের বিয়েতে অংশ নিতে পারেননি। জাতীয় পার্টির অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিলেন, জাতীয় পার্টির অধীনে যারা নির্বাচন যাবে তারা জাতীয় বেঈমান। অথচ দুদিন পর তিনি জাতীয় পার্টির অধীনে নির্বাচনে অংশ নেন। সেদিন বিএনপি ছাড়া জামায়াত সহ সবাই নির্বাচনে গিয়েছিল। বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন। বহুবার তাকে চাপ দেওয়া হয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এ দেশেই আমার ঠিকানা।
তাই তিনি দেশ ছেড়ে যাননি। আজ বেগম খালেদা জিয়া দেশে আছেন, অথচ শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বুলু বলেন, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছিলেন। তাকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তিনি তলাবিহীন ঝুড়ির দেশকে 19 দফার কর্মসূচির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত করেন। শেখ হাসিনার উচিত ছিল জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তিনি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। 1991 সালে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, তখন তিনি উপবৃত্তির ব্যবস্থা করেন, বিনামূল্যে বই দেন, বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেন, নারী শিক্ষার জন্য কাজ করেন। তিনি তখন ব্যাটার ব্যবস্থা চালু করেন। তিনি যদি তা না করতেন, তাহলে আজ সরকার কর্মচারীদের বেতন দিতে পারত না। কোনো ফ্যাসিবাদকে শিকড় কাটতে দেওয়া হবে না, বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য 2024 সালের জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেই ভিত্তিতে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন ঘনিয়ে এলেও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে সব অংশীজন নির্বাচনে অংশ নিতে পারে। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলার মানুষ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে। এটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়াই আমাদের সংগ্রাম। তিনি সতর্ক করে বলেন, বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদকে এখানে শিকড় কাটতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের রক্তদানকারী শহীদদের আত্মত্যাগের এত অল্প সময়ে অংশীজনদের মধ্যে বিভক্তি ও বিরোধ মানুষের কাম্য নয়। জুলাই সনদকে আগামীর বাংলাদেশের রোডম্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সচিবালয়ে আগের মতোই চলছে ঘুষ দুর্নীতি, বলছেন সাবেক সিনিয়র সচিব কবিরুল। গণ অভ্যুত্থানের উদ্দেশ্যে কোনো প্রতিফলন সচিবালয়ে দেখতে পাইনি, বরং আগের মতোই চলছে ঘুষ দুর্নীতি বলে মন্তব্য করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব ডক্টর কবিরুল ইসলাম। ডক্টর কবিরুল ইসলাম বলেন, একজন আমলা হিসেবে 1 বছরের সচিবালয় গণ অভ্যুত্থানের উদ্দেশ্যের প্রতিফলন দেখতে পাইনি। একজন অফিসারের মধ্যেও এই বোধ তৈরি হয়নি যে আমাদের পরিবর্তন হওয়া দরকার। আগের মতোই সেখানে চলছে ঘুষ দুর্নীতি। যেরকম রাষ্ট্র চাওয়া হয়েছিল, অন্তত আমলাতন্ত্রে এরকম কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। কেউই ভাবে না যে আমাদের সন্তানগুলো কেন জীবন দিল। যদি ভাবেও সেটি 1% বেশি নয়। তার মানে কি এত রক্ত বৃথা যাবে? যে শিক্ষা মানুষ বানায় সেই শিক্ষা চাই উল্লেখ করে তিনি বলেন, একজন পড়াশোনা করা প্রকৌশলী যদি সে মানুষ না হয়, তাহলে একজন চিকিৎসক যদি মানুষ না হয় 30% কমিশন নিবে। যদি শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ না করে, তবে চিকিৎসক হলে হবে কসাই, প্রকৌশলী হলে হবে চোর, আর সচিব, পুলিশ, আর্মি অফিসাররা হবে খুনি। এই সময় তিনি বাংলাদেশের শিক্ষা বিভাগের জন্য আলাদাভাবে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানান। বাংলাদেশে পাঠ্যপুস্তক লেখার মতো যোগ্য লোকের ভয়াবহ অভাব উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, বাংলাদেশে বাংলায় পাঠ্যপুস্তক লেখার মতো লোক নেই, আর ইংরেজির কথা কি বলবো, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রান্সলেট করে। যোগ্য লোকের ভয়াবহ অভাব। এরপরেও আমি পাঠ্যপুস্তক নিয়ে বলবো, প্রতি বছর সর্বোচ্চ 10% পরিবর্তন আনার জন্য, কারণ পাঠ্যপুস্তক পরিবর্তন করেও খুব একটা লাভ নেই। প্রতিষ্ঠানগুলোতে পড়ানোর মতো যোগ্য লোক নেই, সামান্য বেতনে যোগ্য লোক কাজ করবে না। তাই মূলত লক্ষ্য হিসেবে ধরা উচিত শিক্ষা খাতে বাজেট বাড়ানো, আর সেটি হতে হবে অবশ্যই মোট জিডিপির অত্যন্ত 4%। আর এটি আমি মনে করি সবগুলো দলের নির্বাচনী ইশতেহারের প্রথমেই থাকা উচিত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।